প্রিয় দর্শক, হযরত সুলাইমান আলাইহিস সালাম সৃষ্টি জগতের অর্থাৎ প্রাণীকুল, মানবকুল এবং কি জিন জাতির সবাইকে এক বেলা খাওয়ানোর জন্য দাওয়াত করলেন। অতঃপর তিনি এমন এক আশ্চর্য জিনিস দেখলেন, দেখার পর তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। প্রিয় দর্শক, বিশিষ্ট সাহাবী থেকে বর্ণিত হযরত সুলাইমান আলাইহিস সালাম সমস্ত পৃথিবীতে রাজত্ব ও নবুয়তি লাভ করেছিলেন। মানব দানব, সমুদ্রের মাছ থেকে শুরু করে পক্ষীকুল, জীবকুল, পাহাড় পর্বত সকল কিছুর উপর তিনি রাজত্ব করেছিল। এই বিষয়ে আমার আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের সূরা সাবার 12 নম্বর আয়াতে বলেন, আমি বাতাসকে সুলাইমানের অধীন করে দিলাম, যা সকালে 1 মাসের পথ এবং বিকালে 1 মাসের পথ অতিক্রম করত। কতক জিন তার সামনে কাজ করত আল্লাহর আদেশে। এবং কি সূরা সোয়াদের 36 নম্বর আয়াতে আমার আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, বাতাসকে সুলাইমানের অধীন করে দিলাম, বাতাস তার অধীনে প্রবাহিত হতো, সে যেখানে যেতে চাইতো। প্রিয় দর্শক, একদিন সকল প্রাণীকুলকে খাওয়ানোর জন্য আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে ফরিয়াদ করলেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু তাআলাকে বললেন, হে আমার সৃষ্টিকর্তা, হে আমার রব, আপনি আদেশ দিলে সৃষ্টি জগতের সবাইকে আমি 1 মাস খাওয়াইতাম। আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, হে সুলাইমান, আমার সৃষ্টি জগতের বাদশাহী এবং নবুয়ত তোমাকে দিয়েছি, ঠিকই আছে, কিন্তু সৃষ্টিকুল সম্পর্কে তুমি কিছুই জানো না, তাই এটা আমি মঞ্জুর করব না। এরপর 1 সপ্তাহর কথা বললেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আমার রব, তাহলে আমাকে 1 সপ্তাহ খাওয়ানোর জন্য আদেশ দিন। এটাও আল্লাহ সুবহানাহু তাআলা মঞ্জুর করলেন না। এরপর যখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আমার রব, হে আমার সৃষ্টি জগতের মালিক, কমসে কম 1 বেলা খাবারের জন্য আমাকে আদেশ দিন, তখন আল্লাহ সুবহানাহু তাআলা সুলাইমান আলাইহিস সালামের এই দাবিটি মঞ্জুর করলেন এবং কি সৃষ্টিকুলকে 1 বেলা খাওয়ানোর জন্য সুলাইমান আলাইহিস সালামকে নির্দেশ দিলেন। প্রিয় দর্শক, দাওয়াতের কাজকর্ম করার জন্য জিন জাতির সবাইকে বললেন, তোমরা যাও, সৃষ্টি জগতের সবাইকে দাওয়াত দাও এবং কি জিনদের দ্বারা ময়দান পরিষ্কার করে সকল ব্যবস্থাপনা পরিষ্কার করা হলো। সমুদ্রবাসীর জন্য সমুদ্রের এক অংশ সুন্দর করে সাজিয়ে রেডি করা হলো। যারা জমিনে বসবাস করে তাদের জন্য জমিনে একাংশ রেডি করা হলো এবং যারা আকাশে উড়ে বেড়া তাদের জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ করলেন এবং মানুষ ও জিন দ্বারা পৃথিবীর দূর দূর প্রান্ত থেকে লাগতিয়াল সকল বস্তু এনে সেখানে রেডি করা হলো। মানুষ ও জিনদের মাঝে থেকে কয়েক লক্ষ কর্মচারী নির্বাচন করা হলো। 1000 বর্গ গজ আকৃতির পাতিল জমা করা হলো। 1000-এরও বেশি গামলা ছিল এবং একটি গামলা ছিল বড় বড় দিঘির মতো। অনুষ্ঠানে গরু জবাই করা হলো অজস্র, মেষ, মহিষ, দুম্বা ইত্যাদি জাতের পশুগুলো অজস্র জবাই করা হলো। এই অনুপাতে পাহাড়ের ন্যায় খাদ্য জমা করা হলো। দীর্ঘ 8 মাস পর্যন্ত প্রস্তুতি নেওয়ার পর শুরু হলো রান্না ও খাদ্য তৈরির কাজকর্ম। নির্ধারিত খাবারের তারিখ অনুযায়ী তারিখের 1 দিন পূর্বেই সৃষ্টিকুলের সবাই দাওয়াত খেতে সেখানে আসতে লাগলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, এই খুশিতে অনেকেই 2-1 দিন না খেয়ে অধিক পরিমাণ খিদা নিয়ে সেই দাওয়াতে উপস্থিত হলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম দাওয়াতের পার্শ্ববর্তী জায়গায় সমুদ্রের উপরে গিয়ে বাতাসকে বললেন, হে বাতাস, তুমি আমাকে সিংহাসন উঁচুতে শূন্যর মধ্যে বাসিয়ে রাখো, যাতে সকল প্রাণীকুল আমাকে দূর থেকে দেখতে পারে এবং আমি যাতে যথাযথভাবে সকল প্রাণীকুল, জীবকুল এবং কি পক্ষীকুলকে দেখাশোনা করতে পারি। কথা মতে বাতাস হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন এনে উঁচুতে রাখিয়া দিল এবং কি হযরত সুলাইমান আলাইহিস সালাম উড়ে গিয়ে সেই সিংহাসনে বসলেন। অতঃপর মেহরমান হিসাবে সমুদ্র থেকে দানব আকৃতির এক মাছ এসে মাথা উত্তোলন করে বলল, হে আল্লাহর নবী, আপনার উপর সালাম, আপনার দাওয়াত পেয়ে আমি এখানে এসেছি। প্রতিদিন আমাকে মহান সৃষ্টিকর্তা রিজিক দিয়া থাকে, কিন্তু আজ আমাকে মহান প্রভু বলেছেন যেন আজ আমি তার বান্দা সুলাইমানের কাছ থেকে 1 বেলার খাবার খেয়ে নেই। তাই আমি আপনার দাওয়াত পেয়ে এসেছি। ক্ষুধার যন্ত্রণায় আর পারছি না, আমাকে খাবার দিন। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম বললেন, একটু অপেক্ষা করো, আমার মেহমান সবাই আসুক, সবাইকে একত্রে খাবার দেব। তখন মাছ বলল, কতক্ষণ পর্যন্ত আমি ধৈর্য ধরে থাকতে পারবো না। যদি এখনই আমাকে খাবার দেন তাহলে আমি খেয়ে চলে যাব, আর যদি খাবার না দেন তাহলে আমি খালি পেটে চলে যাব। হযরত সুলাইমান আলাইহিস সালাম ভেবে দেখলেন, এখন যদি এনাকে খাবার না দেই তাহলে এই মাছটি খালি পেটে চলে যাবে
এতে আমার বহুত বড় কলঙ্ক হয়ে যাবে। তাই তিনি মাছকে বললেন, ঠিক আছে, সমস্যা নাই, অনেক খাবার রয়েছে, সেখান থেকে পেট ভরে খেয়ে নাও। সমুদ্রের প্রাণীকুলের জন্য আমি আলাদাভাবে সুনির্দিষ্ট খাবার প্রস্তুত করে রেখেছি, সেখান থেকে তুমি মন ভরে খেয়ে নাও। অতঃপর মাছটি বিশাল আকৃতির সমুদ্র থেকে সমুদ্রর মাছদের জন্য যতগুলো খাবার প্রস্তুত ছিল সকল খাবার এক গ্রাসে খেয়ে নিল। তারপর চিৎকার দিয়ে বলল, হে আল্লাহর নবী সুলাইমান, আর কোথায় কি খাবার আছে আমাকে দাও। আল্লাহ আমাকে এরকম 3 গ্রাস খাবার প্রতিদিন দিয়ে থাকে, 1 গ্রাস খাইলাম, বাকি থাকে 2 গ্রাস, অতএব অনেক ক্ষুধা আমার পেটে রয়ে গেল। আল্লাহর নবী সুলাইমানের দাওয়াত পেয়ে আমি খুশিতে আত্মহারা হয়ে এখানে বড় আশা করে এসেছি, বাকি খাবারগুলো কোথায়? এই কথা শুনে নবী সুলাইমান আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তিনি ভেবেছিলেন এই খাবার দিয়ে তিনি সমুদ্র সকল প্রাণীকে বিদায় করবেন, আর একটি মাত্র তিমি মাস এসে সকল খাবার খেয়ে ফেললে। আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম সৈন্যে বাসমান সিংহাসন থেকে নিচে পড়ে গেলেন এবং অজ্ঞান অবস্থায় কয়েক ঘন্টা পড়ে রইলেন। এদিকে সকল মেহমানরা উপস্থিত। অতঃপর কয়েকজন জিন এসে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে উঠায় দিল। জ্ঞান ফেরার পর সাথে সাথে সেজদায় পড়ে গেলেন আল্লাহর দরবারে। অতঃপর তিনি আরজ করলেন, হে দয়াময় প্রভু, হে সৃষ্টিকর্তা, হে সৃষ্টি জগতের মালিক, এই বেইজ্জতি থেকে কেউ আমাকে রক্ষা করতে পারবে না। হে দয়াময় প্রভু, হে দয়াময় আল্লাহ সুবহানাল্লাহু তাআলা, নিঃসন্দেহে আমি অপরাধ করেছি। সৃষ্টিকুলের রিজিকদাতা একমাত্র তুমি ছাড়া এই ক্ষমতা আর কারো নাই। সহস্র মানব জাতি জিন এবং দানবকে দিয়ে এতদিন যাবৎ খাবারের ব্যবস্থা করলাম, আর তোমার লক্ষ লক্ষ কোটি কোটি সৃষ্টিকুলের একটি সৃষ্টিজীব, একটি মাত্র সমুদ্রের মাছ এসে সকল খাবারগুলো খেয়ে ফেললো, আর সে সকল খাবার খেয়ে আরো বলছে আমাকে আরো দাও। প্রিয় দর্শক, রিজিক নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 62 নম্বর আয়াতে ঘোষণা করেন, আল্লাহ যাকে ইচ্ছা রিজিক বাড়ায় দেন আর যাকে ইচ্ছা রিজিক কমায় দেন। এবং কি সূরা হুদের 6 নম্বর আয়াতে আরো বলেন, আর পৃথিবীতে কোনো বিচরণশীল নাই, তবে সবার রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। প্রিয় দর্শক, হযরত সুলাইমান আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম সেজদায় পড়ে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, এখন তুমি ক্ষমা না করলে সেজদা থেকে আর আমি মাথা উঠাবো না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার তওবা কবুল করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই লজ্জায় সারা জীবন আর কোনো দিন আকাশের দিকে তাকায় নাই এবং এরপর তিনি বিনম্রভাবে আল্লাহর ইবাদত বেশি বেশি করে করতে লাগলেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন।